আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আজকের 52,000 টাকার বিল্ড Ryzen 5 5500 সাথে RX 580 16GB র্যাম থাকবে 3600 মেগাহার্জের, 256 জিবি Gen 3 NVMe থাকবে, মোনার্ক মিস্ট্রি বক্সের X5 ক্যাসিং থাকবে 5টা ফ্যান সহ, 22 ইঞ্চি বর্ডারলেস ভেলটপের মনিটর থাকবে, সাপোর্টেড পাওয়ার সাপ্লাই থাকবে এবং MSI এর মাদারবোর্ড থাকবে। কোনটা কেমন প্রাইস রাখছি, কনফিগারেশন কি দিলাম, কি ধরনের কাজ করতে পারবেন, ডিসকাউন্ট আদৌ পাইলেন কিনা এবং সামনে ঈদ আসতেছে কি ধরনের একটা অফার দিলাম, যদি ঢাকার বাইরে থেকে আপনারা পিসি নিতে না আসতে পারেন কিভাবে পিসিটা আপনারা ঘরে বসে নিতে পারবেন, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসর নিয়ে কথা বলতে গেলে আমরা এই পিসির সাথে কিন্তু প্রসেসর নিয়েছি Ryzen 5 এর 5500 প্রসেসর, ঠিক আছে। এখন 5500 প্রসেসর কিন্তু Gen 3 প্রসেসর, মাথায় রাখবেন 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ মেমরি প্রসেসর। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 3.6 এবং বুস্ট আপ টু 4.2। দেখেন এই প্রসেসরের দামটা 10,000 টাকা। 10,000 টাকা দামে কিন্তু এই প্রসেসরটা ভালো একটা পারফরমেন্স আপনাকে অফার করতেছে। যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, আপনি গেমিং করবেন, আপনি প্রিমিয়ার প্রতি এডিট করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, যারা স্টুডেন্ট আছেন চাচ্ছেন একটা ভালো পিসি কিনতে 50-52 টাকার মধ্যে, আজকের বিল তাদের জন্য। প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমরা ডিসকাউন্ট রাখছি। এখন এই প্রসেসর Gen 3 প্রসেসর, যেহেতু RX 580 গ্রাফিক্স কার্ড নিব, বিলটাও আমাদের কম দামি, আমরা কিন্তু এখানে দামি মাদারবোর্ড নিলাম না, আমরা B450A Pro Max এই মাদারবোর্ডটা নিয়েছি, অফিসিয়াল মাদারবোর্ড। এই পিসির সাথে এই মাদারবোর্ডটার প্রাইস আমরা 7500 রাখবো, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এটাতে র্যামের স্লট দুইটা আছে, গ্রাফিক্স কার্ডের স্লট একটা আছে এবং NVMe স্লট একটা আছে। এবং যখন গ্রাফিক্স কার্ড আপনি ইউজ করবেন তখন HDMI বা ডিপি পোর্ট দিয়ে গ্রাফিক্স কার্ডের ডিপি অথবা HDMI পোর্ট দিয়ে আপনাকে ডিসপ্লে আউট করতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই মাদারবোর্ডের সাথে এই প্রসেসরটা এনাফ পারফরমেন্স দিবে উইথ গ্রাফিক্স কার্ড, কারণ আমরা এই ধরনের বিল্ড সেল করে অভ্যস্ত, কাস্টমার ভালো পারফরমেন্স পাচ্ছে। বোর্ডের প্রাইস 7500 টাকা, 3 বছর ওয়ারেন্টি। প্রসেসরের প্রাইস 10,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এখানে আমরা র্যাম নিয়েছি প্যাট্রিয়টে দুইটা 8GB র্যাম নিয়েছি। দুইটা 8GB র্যামের দাম পড়ছে 2750 টাকা করে, 5500 টাকা। এটা কিন্তু 8GB র্যাম, অর্থাৎ র্যামে লাইট জ্বলবে। এটাতে কিন্তু 3600 মেগাহার্জের র্যাম। আমি বলতেছি যে যখন আপনি একটু ওভারক্লক করে 3600 মেগাহার্জে নিয়ে আপনি পিসিটাকে ইউজ করবেন, অবশ্যই 20 থেকে 30% পারফরমেন্স একটু বেশি আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে। বোর্ড 3600 মেগাহার্জ লোড নিতে পারবে, প্রসেসর 3200 মেগাহার্জ পর্যন্ত কাজ করে, কিন্তু 3600 যখন আপনি ওভারক্লক করে ইউজ করবেন একটু ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, XMP এনেবল করে দিবেন, তাহলে 2.0 আছে, যে কারণে আপনি 3600 মেগাহার্জ অনায়াসে কাজ করবে। আচ্ছা, দুইটা র্যামের দাম কিন্তু 2750 টাকা করে, এখানে প্রাইস 5500 টাকা আসছে, 3600 মেগাহার্জ 8GB র্যাম। এখন দেখেন 9GB র্যামের দাম কিন্তু দুইটাতে 4800-4700 টাকা আসে। এই 600-700 টাকা যদি আপনি বাড়িয়ে পিসিটাকে একটু মজবুত করে নেন, এতে আপনার পারফরমেন্সটা একটু 20% বাড়লো, তাহলে কি হলো, একটু 700 টাকা 800 টাকার জন্য কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাইলেন। এখন ইচ্ছা আপনার হাতে, আপনি যদি মনে করেন না আমি 8GB র্যাম নিব না, 3600 মেগাহার্জ নিব না, তাহলে দুইটা 3200 মেগাহার্জ 9GB র্যাম নেবেন। ভালো ব্র্যান্ডের নিতে গেলেও কিন্তু আপনার 4800 চলে আসবে। আর লাইফ টাইম ওয়ারেন্টি সহ প্যাট্রিয়টের এই র্যামটা 3600 মেগাহার্জের র্যাম 8GB র্যাম 2750 টাকা করে, দুইটার প্রাইস আসতেছে 5500 টাকা। আমরা এখানে Gen 3 NVMe নিয়েছি, কেন Gen 4 নিলাম না, কারণ মাদারবোর্ড Gen 3, প্রসেসর Gen 3। Gen 4 এর NVMe তখনই নেবেন যখন প্রসেসরটা Gen 4 থাকবে, মাদারবোর্ডটা Gen 4 থাকবে, তখনই Gen 4 এর NVMeটার পারফরমেন্সটা অ্যাকুরেট আসবে। এখন কথা হচ্ছে প্রসেসর কোনটা Gen 4, যারা নতুনভাবে ভিডিও দেখবেন প্রশ্ন থাকবে। Ryzen 5 এর 5600X, 5700X, 5800X এই প্রসেসরগুলো কিন্তু Gen 4 এর প্রসেসর। 5700G, 5600G, 2400G, Ryzen 5 5500 এগুলো কিন্তু Gen 3 প্রসেসর। অর্থাৎ Gen 3 যেই NVMe সর্বোচ্চ রিড রাইট স্পিড আপনার 4000 বা রিড স্পিড 4000 আছে, রাইট স্পিড 3000 আছে, অনেক দাম, ওইগুলা Gen 3 আপনি পারফরমেন্স পাবেন। আর Gen 4 এর ক্ষেত্রে পারফরমেন্স একটা NVMe রিড স্পিড কিন্তু হয় 7000 7500 Mbps এবং রাইট স্পিড হয় সর্বোচ্চ 6500 Mbps পর্যন্ত হয়। তাহলে বোঝেন যে যখন আপনি Gen 4 এর বিল্ড করবেন তখন আপনি যদি NVMe Gen 4 নেন তখন কি ধরনের ভালো বেটার পারফরমেন্স আপনি পাবেন আপনি বুঝতে পারতেছেন। কিন্তু এখানে
ইস্যু হয়ে দাঁড়ায় বাজেট। আপনি যখন জেন 4 এর প্রসেসর নেবেন, জেন 4 এর মাদারবোর্ড নেবেন, জেন 4 এর এনভিএমই নেবেন, তখন এই ধরনের বিলটাই কিন্তু হয়ে যাবে 70 থেকে 75-80 হাজার টাকা, যেটা আপনার বাজেটের বাইরে হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আপনি গেমস খেলবেন, আপনি GTA 5 খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন, পাবজি খেলবেন, ভ্যালোরেন্ট খেলবেন, মাইনক্রাফট খেলবেন, অ্যাপেক্স লিজেন্ড খেলবেন, CS2 খেলবেন, কল অফ ডিউটি খেলবেন, যে ধরনের গেমসগুলো সচরাচর সবাই খেলে 50-60-100 জিবির গেম, এই ধরনের গেমগুলো খেলার জন্য যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি, এই পিসিতে আপনি সবগুলো গেমই ভালো এফপিএসে খেলতে পারবেন। এডিটিংয়ে আসেন, এডিটিংয়ে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রতি এডিট করেন, এই বাজেটে গ্রাফিক্স কার্ড যতটুকু রেন্ডারিংয়ে আপনি একটু স্মুথ পারফরমেন্স পাবেন। আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন, অনেকগুলো ট্যাব অন করে কাজ করবেন, তখন র্যাম 16 জিবি হওয়ার কারণে স্পিডি কাজ করতে পারবেন, এনভিএমের জন্য পারফরমেন্সটা ফাস্ট হবে। ফ্রিল্যান্সিং যারা করেন, ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করেন বা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, তাদের জন্য এই ধরনের পিসিটা ঠিক আছে। তাহলে দেখেন 52,000 টাকা যে পিসিটা আমরা দিচ্ছি, এই পিসিটা একটা অলরাউন্ডার পিসি, আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, একমাত্র প্রসেসর বাদে, প্রসেসরটা আনঅফিসিয়াল হয়। এছাড়া বাকি কম্পোনেন্ট সব কিন্তু আমরা অফিসিয়াল নিয়েছি। আমরা যে এনভিএমি নিয়েছি, এনভিএমি FA100 এসআরের, এটার ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স। রিড স্পিড কিন্তু এখানে বলে দিচ্ছে যে 3300 MBPS এবং রাইট 2700 MBPS, কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট ফলো করে দেখলাম যে রিডটা 2700 MBPS বলছে এবং রাইটটা 1800 MBPS আছে, যেটা এনাফ। যে দামটা আমরা বলতেছি অর্থাৎ 2750 টাকায় এই এনভিএমিটার প্রাইস ঠিক আছে। বাজারে কিন্তু HP আছে 3100-3200 টাকা, অ্যাডাটা আছে 3200 টাকা, লেক্সার আছে 3300-3400 টাকা, অ্যাপাচার আছে 3100-3200 টাকা, বিভিন্ন দামের হয়। বিভিন্ন দোকানদার যেটা ভালো আফটার সেল সার্ভিসে একটা কাস্টমারকে ভালো ফিডব্যাক দিতে পারবে, ওই দোকানদার ওই প্রোডাক্টটি বেচে। এখন কথা হচ্ছে আমার কাছে সবই আছে, HP আছে, এসার আছে, অ্যাডাটা আছে, লেক্সার আছে, স্যামসাং আছে, টুইনমস আছে, ম্যাক্সিমাম আমার কাছে মিনিমাম 8-10টা ব্র্যান্ডের এনভিএমি আছে। এই এনভিএমির প্রাইস পড়ছে 2750 টাকা এবং এটা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি, ঠিক আছে, জেন 3 এনভিএমি। এই পিসির সাথে ভালো একটা পারফরমেন্স পাবেন। এখন কথা হচ্ছে অনেকে বলবেন আমি গেমিং করব, আমি এডিটিং করব, আমার অনেক বড় বড় ফাইল আমি রাখবো, আমার তো 256 জিবি তো হবে না, তাহলে আমি কী করব? এখন যখন আপনি এডিটিং পারপাস বা আপনি একজন পিওর গেমার, আপনি একটু গেমিং করবেন, আপনার বড় বড় গেমগুলো ইনস্টল করে রাখবেন, সেক্ষেত্রে 512 জিবি বা 1 টেরাবাইটের এনভিএমিটা নিয়ে নেবেন। আর কেনই নেবেন, কেন হার্ড ডিস্ক নেবেন না? কারণ যখন আপনি গেমসটা এসএসডি এনভিএমিতে ইনস্টল করবেন, তখন ভালো একটা এফপিএস পাবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। আর যখন আপনার সি ড্রাইভ থাকবে এনভিএমি, কিন্তু এটা আপনি হার্ড ড্রাইভ নেবেন, প্রজেক্ট ফাইল হার্ড ড্রাইভে রাখবেন বা গেমস হার্ড ড্রাইভে ইনস্টল করবেন, তখন কিন্তু যতই আপনি বেটার পারফরমেন্স চাচ্ছেন হবে না। হার্ড ডিস্কের আরপিএম কম, ডিস্ক থাকে স্লো, আপনার হচ্ছে ক্যাশ মেমোরির কারণে পারফরমেন্সটা দুর্বল। আর এসএসডি দেখবেন যে রিড রাইট স্পিডটা অনেক ফাস্ট হয়, যে কারণে আপনি এসএসডি যদি হচ্ছে গেমস ইনস্টল করেন বা প্রজেক্ট ফাইল রেখে অ্যাডোবি প্রিমিয়ার প্রতি এডিট করেন এবং রেন্ডারও এসএসডিতে দেন, তাহলে অনেক ভালো পারফরমেন্স আসে। গুরুত্বপূর্ণ কথা বললাম, মাথায় রাখবেন। আচ্ছা, আমরা কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলার আগে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলা উচিত। আমরা যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি ম্যাক্সনের RX 580 8GB গ্রাফিক্স কার্ড, বাজার এখন মার্চ মাস কমপ্লিটের দিকে, এপ্রিল মাস আসতেছে, এই মাসে এপ্রিল মাসে ঈদ। এখন RX 580 প্যালাদিনের গ্রাফিক্স কার্ডের দেখি দাম বেড়ে গেছে, যেখানে আমি 11,000 টাকায় আপনাদের কাছে অফার করছিলাম, 11,500 টাকায় সেল করছি, 12,000 টাকায় সেল করছি, এখন 12.5 ক্রস করছে। বিষয়টা কি জানেন, প্যালাদিনের কার্ড যখন বাজারে প্রথম আসছিল, যারা প্রথম ভিডিও দেখতেছেন তাদের জন্য বলতেছি, তখন কিন্তু এই কার্ডটার প্রাইস ছিল 14,500, 15,000, 16,000 টাকা। যখন এটা অনেক পরিমাণ বাংলাদেশে আমদানি হলো, কাস্টমার অনেক পরিমাণ কিনলো, সেল বেশি হলো, তখন কিন্তু এই কার্ডটার দাম অনেক কমে গেল। অর্থাৎ দেখেন 8GB ভেরিয়েন্টের কার্ডটা আমরা আপনাদের কাছে 10.5-10-এও কিন্তু সেল করছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, সেই কার্ডটার দাম আবার ঊর্ধ্বমুখী, ঠিক আছে। আবার ম্যাক্সান যখন কার্ড নিয়ে আসলো, তখনও ম্যাক্সানের কার্ডের দাম বেশি ছিল, কিন্তু এই গ্রাফিক্স কার্ড প্যালাদিন যে ব্র্যান্ডে কথা বলতেছি, ওটার দাম যখন কমাই দিল, তখন ম্যাক্সানও কমাই দিল। এখন ম্যাক্সানের কাছে প্রচুর প্রোডাক্ট আছে, ম্যাক্সান প্রাইসটা করতে পারছে 12,000 টাকা। এই বাজেটে আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভ্যালু ফর মানি। 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এটা কিন্তু হোয়াইট গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, গ্রাফিক্স কার্ডটা হোয়াইট কালার। গ্রাফিক্স কার্ডটা আমি আপনাদের দেখাই। যখন আপনি হোয়াইট ক্যাসিং এটা ফিট করবেন, তখন বেশ দারুণ দেখাবে, ঠিক আছে। আমরা আমাদের রিলসগুলো ফলো করবেন, আমরা কিন্তু এই ধরনের পিসিগুলো সেল করি, সেল করার পরে প্রাইসও আমরা রিলসে দিয়ে দেই, আপনি দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলে ফেলি। পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা এখানে নিয়েছি ভেলুটপের পাওয়ার সাপ্লাই। ভেলুটপের পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই RX 580 গ্রাফিক্স কার্ডের জন্য।
এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট পরিমাণ পাওয়ার লোড দিয়ে অ্যাকুরেটভাবে আপনি চালিয়ে নিতে পারবেন। এখন কথা হচ্ছে কি যে কেনই বা 550 ওয়াট নেবেন? যদি আপনি এক্সট্রা হার্ড ড্রাইভ ইউজ করেন বা মনে করেন যে আপনি একটু পাওয়ার সাপ্লাই বেশি নিয়ে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনি কোনো প্রবলেম বা হ্যাসেল ফ্রি ইউজ করতে পারেন, তাহলে 550 ওয়াটটা নিয়েন। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাইটার প্রাইস 3500 টাকা। 450 ওয়াটের ভ্যালুটপের এটা কিন্তু মডুলার পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো কেবল নেই, কেবলগুলো আলাদা কিন্তু আমরা লাগাই দিতে হবে, আলাদাভাবে কেবলের সেট আসে এবং পাওয়ার সাপ্লাইটা আলাদা আসে, ওটাকে পরে কেবলিং করে ইউজ করতে হয় যে কটা কেবল প্রয়োজন হয়। এটার 550 ওয়াটের মডুলার পাওয়ার সাপ্লাই প্রাইস 3500 টাকা আর 450 ওয়াটের প্রাইস 3000 টাকা। আমরা 450 ওয়াট 3000 টাকা ধরেই 52000 টাকার বিলটা করছি, 2 বছর ওয়ারেন্টি পাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস 12000 টাকা করতে পারছি, এটা ওয়ারেন্টি পাবেন 3 বছর। এবং এখানে আমরা যে মনিটর নিয়েছি, মনিটরটা ভ্যালুটপের 22 ইঞ্চি একটা মনিটর, এই মনিটরের প্রাইস থাকতেছে এখানে 8000 টাকা, 3 বছর ওয়ারেন্টি, ফুল বেজেললেস মনিটর, গেমিংয়ের জন্য একটা ভালো পারফরমেন্স পাবেন। আর আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি মোনার্স মিস্ট্রি বক্স X5 ক্যাসিং, 5টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস আমরা এখানে করতে পারছি 3250 টাকা অফার প্রাইস। এখন দেখেন টোটাল বিলটার প্রাইস কিন্তু 52000 টাকা আসতেছে। এখন 52000 টাকায় যদি আপনি মনে করেন যে আমি এই কনফিগারেশনটা নিব, ঠিক আছে নেন। যদি মনে করেন যে না আমি 50000 টাকায় 5600G দিয়ে একটা ভালো মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করবো, নিতে পারেন। আপনি চাচ্ছেন যে একটা 40000 টাকায় 5700G দিয়ে পিসি বিল্ড করবেন 16GB র্যাম দিয়ে, কম দামি মাদারবোর্ড দিয়ে, নিতে পারেন। অথবা আপনি এটাও মনে করতে পারেন যে আমি একটা 17000 টাকার প্রসেসর 5700G সাথে আমি একটা ভালো মাদারবোর্ড কিনবো 16000 টাকার, এটা করতে পারেন। এক একজন কাস্টমারের বেজ এক এক রকম। চাইলে আপনি 2000 টাকা ক্যাসিং কিন্তু পিসি বিল্ড করতে পারেন, চাইলে আপনি কিন্তু 6000 টাকা 7000 টাকার ক্যাসিং কিন্তু পিসি বিল্ড করতে পারেন। কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? আপনার পকেটে টাকা আছে, আপনি খরচ করতে পারেন, আপনার লুক প্রয়োজন আছে, আপনার পারফরমেন্স প্রয়োজন আছে, কারোর পারফরমেন্স প্রয়োজন নাই, লংজিবিলিটি প্রয়োজন আছে, অনেক দিন ইউজ করবে, সে মাদারবোর্ডটা ভালো নেয়। কেউ বলেন না আমার পারফরমেন্সটা দরকার আছে, আপনার লুক দরকার আছে, সে ক্যাসিংয়ে একটা ভালো ইনভেস্ট করে, ঠিক আছে। কেউ বলে যে না আমার বাজেট কম, ভাই আমাকে 8GB র্যাম দিয়ে পিসিটা আপাতত বিল্ড করে দেন, আমি ভবিষ্যতে র্যামটা বাড়াবো, ভবিষ্যতে আমি গ্রাফিক্স কার্ডটা অ্যাড করব, কিন্তু পাওয়ার সাপ্লাই বারবার চেঞ্জ করতে পারবো না, তাহলে আমাকে একটা ভালো মানের, যাতে পরবর্তী সময় আমার এই কার্ডটা লাগাবো, এই কার্ডের পাওয়ার রিকোয়ারমেন্ট পাওয়ার সাপ্লাইটা আমাকে দিয়ে রাখেন, আমরা দিয়ে দিই। এই হচ্ছে হয়, বুঝছেন। আর কি হয়, পারফেক্ট বিল্ড তো সবসময় করা ট্রাই করি, কিন্তু কাস্টমারের বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে, প্রত্যেকটা কাস্টমার রিকোয়ারমেন্ট আলাদা আলাদা, ঠিক আছে। আপনার রিকোয়ারমেন্ট একরকম, আরেকজন কাস্টমার রিকোয়ারমেন্ট আরেক রকম। আপনি এক ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনি এক ধরনের গেমিং করতে চাচ্ছেন, আরেকজন কাস্টমার আরেক ধরনের কাজ করতে চাচ্ছে। এইসব কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, আমরা যখন ভিডিও পাবলিশ করি বা রিলস দেই, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। বিষয়টা কি জানেন, প্রত্যেকটা কাস্টমার বেজের কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স থাকেই। আর আজকের বিলটা এখন রিভিশন করে দেই। মনিটরটা ভেলটপ ব্র্যান্ডের মনিটর, 8000 টাকা প্রাইস পড়বে, 3 বছর ওয়ারেন্টি, বেজেললেস মনিটর। প্রসেসর প্রাইস পড়বে 10000 টাকা, Ryzen 5 5500, 3 বছর ওয়ারেন্টি, আনঅফিসিয়াল প্রসেসর। মনিটর কিন্তু অফিসিয়াল। পাওয়ার সাপ্লাই 3000 টাকা, 450 ওয়াটের মডুলার পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল। গ্রাফিক্স কার্ড অফিসিয়াল, 12000 টাকা, 3 বছর ওয়ারেন্টি, RX 580 8GB ভেরিয়েন্ট, হোয়াইট কালার। NVMe প্রাইস 2750 টাকা, 5 বছর ওয়ারেন্টি, এসার ব্র্যান্ডের, অফিসিয়াল। মাদারবোর্ড B450 A Pro Max MSI এর অফিসিয়াল মাদারবোর্ড, 7500 টাকা। ক্যাসিং অফিসিয়াল 3250 টাকা, মোনার্স মিস্ট্রি বক্স X5, 5টা ARGB ফ্যান সহ। এবং পেট্রিয়টের 2টা 3600 মেগাহার্জের RGB অর্থাৎ লাইট জ্বলে হিটসিন সহ গেমিং র্যাম, 2টা র্যামের প্রাইস পড়ছে 5500 টাকা, 2750 টাকা ইচ। টোটাল 52000 টাকার বিল্ড। এই ধরনের বিল্ড নিতে পারেন। চাইলে মনিটরটা আপনি চেঞ্জ করে দাহুয়া, এসার, MSI, LG, HP, Asus নিতে পারেন। চাইলে মাদারবোর্ড চেঞ্জ করে গিগাবাইট, আসুস নিতে পারেন। র্যাম চেঞ্জ করে অ্যাডাটা, কর্সেয়ার, জি স্কিল নিতে পারেন। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে FSP, অ্যান্টেক, কর্সেয়ার নিতে পারেন। ক্যাসিং আপনার পছন্দ নিতে পারেন। বিষয়টা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমরা, আপনারা আপনার পছন্দের প্রোডাক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, যদি প্রাইসে মিলে যায় চলে আসবেন দোকানে। আর একটা কথা বলে দেই, যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না, গুরুত্বপূর্ণ কথা, যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না, সামনে ঈদ অফার দিয়ে দিচ্ছি, পিসি তো আপনার কিনতেই হবে। তাহলে আপনারা করবেন কি, কোরিয়ারে আমরা কন্ডিশন করে দিব, আপনারা অ্যাডভান্স করবেন 2000 টাকা, বাকিটা কন্ডিশন করে দেবো। আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে পিসিটা বুঝে নেবেন, আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসকে বুঝাই দিবেন। পরবর্তী সময়ে কুরিয়ার সার্ভিস আমাদের টাকা বুঝিয়ে দিবে। আর যদি এটা আপনাদের পছন্দ না হয়, তাহলে সরাসরি দোকান ভিজিট করবেন, দোকানে পিসি বিল করে নেবেন। আরও একটা উপায় আছে, যদি ঢাকাতে আপনার কোনো ব্যক্তি থাকে, তাকে আমাদের দোকানে পাঠাবেন, সে প্রোডাক্ট পারচেস করলো,
আপনি 2000 টাকা অ্যাডভান্স করলেন, সে সহজে কুরিয়ার করে দিলাম, বা তাকে দিয়ে আপনি নিয়ে নিলেন। সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে পাবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ মুনতাসিম, চলে যাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।